খবরদার আপনি ওদের দুজন কাজটা দিবেন না, আমিও কাজের উত্তর দিব। আমি কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে যদি দলিল দিতে পারি তবে আপনি কাজটা দিবেন, না হলে আমি কাজ আপনার কাছে চাইবো না। বাদশা বলছে বেটি রে তোমার দলিল বলে দাও। যখনই বলতে আরম্ভ করেছি, মুসলমান তুমি জীবন ধন্য করা ওয়াজ আজকে শুনে নাও। হে আল্লাহ তোমার বান্দা আনারুল 20 কিলো গম, 20 কিলো গম আর 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কথা বলতে আরম্ভ করলাম। হে মুসলমানের দল, তৃতীয় নম্বর মেয়েটা বলছে বাদশা আপনার কাছে প্রশ্ন আমার একটা, আপনাকে বলতে হবে কয়টা কাল দুনিয়াতে আল্লাহ দিয়েছে, কাল সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে। বেটি বুঝতে পারি না কি কাল তুমি সম্পর্কে জিজ্ঞেস করেছো। তো বলছে আপনি বলুন জগৎ কয়টা। এ বাপ আপনারা বলুন জগৎ কয়টা, হিসাব করে কথা বলুন। জগৎ না দুটো, একটা ইহ জগৎ, একটা পরজগৎ। গুড, এটাই হলো প্রশ্ন। একটা হলো ইহ জগৎ, একটা হলো পরজগৎ। এই দুটো জগতের ভিতরে মেয়েটি বাদশাকে প্রশ্ন করছে 6 বছরে, সব ছোটটা। বাদশা এই দুটো জগতের ভিতরে কোন জগৎটা বেশি ভালো আপনি বলুন দেখি। আপনারা বলুন এই দুটো জগতের ভিতরে কোনটা ভালো বাপ, হিসাব করে বলুন, চেষ্টা করুন না। পরজগৎ ভালো। কেন ভালো? মেয়েটা বলছেন বাদশা অনেক কথা ওরা বললো, আমি একটা 6 বছরের বেটি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। যদি জগৎ কটা বলেন আপনি দুটা বললেন, তো এই জগতের চাইতে ওই জগৎ আপনি ভালোবেসে বললেন, কেন ভালো আপনাকে বলতে হবে। তখন বাদশা বলছে বেটি রে তোমাদের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু তোমার গরিব বাচ্চা তোমাদের সামনে আজকে হ্যাকিল হয়ে গিয়েছে, তোমরা কোন কোম্পানির মাল তোমাদের সামনে উত্তর দেওয়ার কঠিন হয়ে যাচ্ছে। বেটি রে বল আমি জগতের ভিতরে ওই জগৎটাকে বেশি ভালো মনে করি, পর জগৎটাকে বেশি ভালো মনে করি। এই জন্য ভালো মনে করি এখন যদি কোনো মানুষ 40 বছর নামাজ পড়ে, 10 বছর রোজা করে, এখানে মাত্র কিছুদিন ইবাদত করার কারণে যদি লোকটা মরে যায় তো জান্নাতে চলে যাবে, যদি লোকটা মরে যায় তো জান্নাতে চলে যাবে। মাশাআল্লাহ ভাই বলো কিছু কহা না হয়। নাম কি? হ্যাঁ আজমাল। এই দাদা আমি তো ধরিনি, বক্তা দেখে এত ভয়, আমি ধরবো না। আজমাল 1000 টাকা, আজমাল হোসেন 1000 টাকা দিয়েছে। আমার নাবির দা ধরে নিয়েছে যে মনে আমাকে ধরবে, বাচ্চাকে ধরবে। ধরা তো টাইম নাই না, ধরবো আমি লোক চিনি কাকে ধরতে হয়, ধরলে আপনাকেই ধরবো। মাশাআল্লাহ। আর একজন দাদা 500 টাকা দিয়েছে। হ্যাঁ গো বাপ আপনাদের কবরস্থান তো এমনি হয়ে যাবে না গো, এত মানুষের ভালোবাসা আছে আল্লাহ। যারা টাকাকে টাকা মনে করে না তারাই হলো মুসলমান। এই বাপ ওয়াজ শেষ করি, ঘন্টা পার হয়ে চলে যাচ্ছে, 12টা 21 বেজে গেছে। আপনাদের চলে যাচ্ছেন নাকি? শুনুন নাম্বার 3, মেয়েটা বলছে বাদশাহ জগৎ ভালো আপনি বলেন, পরকাল কারণটা কি আপনি বলুন। তো মেয়েটাকে বলছে বেটি রে শোন, এখন যদি কোনো মানুষ 40 বছর নামাজ রোজা হজ যাকাত করে, আল্লাহর ভয় করে দুনিয়ায় চলে, কোনো মেয়ের সঙ্গে জেনা না করে, মদ না খায়, বিড়ি না খায়, ছিনতাই না করে, গুনাহগুলো কাজ না করে, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। মাত্র 40 বছর যদি নিশাকে বন্ধ করে রেখে দেয় তো আল্লাহ তার জন্য ঘোষণা করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। বিড়ি না খায়, মদ না খায়, জেনা না করে, চুরি না করে, চিন্তা না করে, নামাজ রোজা করে না। এই কথা শোনার পর বাদশাকে বলছে বাদশাহ এই মাত্র 40 বছর যদি ইবাদত মানুষ করে তো লাখ লাখ কোটি কোটি বছর তার আল্লাহ মুক্ত করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে বন্ধুরে আমার, গৌরব ছাড়া একটা মানুষ দুনিয়াতে কেউ নাই। অহংকার করেই
কিছু কিছু লোককে দেখবেন বাপ, টাকা যদি হয় রাস্তাতে মুলবি মৌলানা হাজি গাজি কে হেঁটেছে দেখার নাই, বাম হাতে সিগারেট ধরে আর ফ করে ধুমাচারে। ঠিক বললাম না ভুল বললাম? লজ্জা শরম উঠে গেছে, তার কারণ পকেটে আমার 30 লাখ টাকার বান্ডেল আছে, 10,000 টাকার নোট আছে। এই বাপ, এটা তার চিন্তা চেতনার জন্য কাউকে মানুষ মনে করে না। অথচ প্রত্যেক দিন জুমাতে শুনে বিড়ি খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব, আপনাদের হারাম ছাড়া কি হালাল করার কোনো উদ্দেশ্য নেই? হারামের কোনো সবাদ জানেন, হালাল করার জানেন না? এ ভাই, আল্লাহর কোরআন হাদিস থেকে যেগুলো প্রমাণ পাওয়া যায় যেগুলো হারাম সেগুলো আগে থেকে হারাম, মরক কি হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আপনার কাছে হালাল কি করে বলবে? হ্যাঁ, কিছু লোক হালাল করে দেয়, তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য হালাল করে দেয়, কিন্তু যারা অরিজিনাল ভাবে দুনিয়াতে পরিচালনা করছে, আলেমে দায়িত্ব নিয়েছে, এক বাক্যে বিড়ি হারাম, মদ হারাম, সিগারেট হারাম, গুটকা হারাম, খৈনি হারাম। কে কে খান হাত দেখান। ভুল হয়ে গেছে দাদা, খাই না হাত দেখিয়ে দিয়েছে। রাত বেশি হয়েছে না, এই জন্য ছাড়তে হয় আওয়াজ। আমি ভাবছি সরকারি রুটি আর আপনি ভাবছেন তরকারি রুটি, উল্টা পাল্টা হয়ে গেছে। এই আল্লাহর বান্দা, বিড়ি খাওয়া হারাম জানার পরও বিড়ি খাচ্ছেন। যদি জিজ্ঞেস করি ভাই এতদিন ওয়াজ শুনেছো, তোমার ইমানের একটু পরিবর্তন হয়নি, বিড়িটা ছেড়ে দাও, বলে মাওলানা তোমরা দলিল দিয়ে বিড়িকে হারাম করছো, আমরা দলিল দিয়ে বিড়ি খাচ্ছি। আরে ভাই, আমরা তো কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যে বিড়ি হারাম, তো তুমি কি করে বিড়ি সিগারেটকে হালাল করো? বলছে আমরা দুয়া বলে বিড়ি খাই। কি দুয়া? আরে ভাই কি দুয়া বলে তুই সিগারেট খাই বিড়ি খাইস? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো মানুষকে টিটকারি করা কথা, আলেমকে হ্যাকেল করা কথা। যেই দিন সিথানে আপনার ফেরেশতা বসে যাবে সেই দিন হিম্মত শেষ। কথা বলছিলাম কোন কথা? এই যে কথা বেশি হচ্ছে না, না একটু কমিয়ে দেন। মেয়েটা বলছে বাদশা 30 বছর 40 বছর। জি জি জি, আপনি আল্লাহর রাস্তায় বলুন কোন জগৎ বেশি ভালো? পরজগৎ ভালো। পরজগৎ যদি ভালো হয় তো আল্লাহর কোরআনেও প্রমাণ আছে। কি প্রমাণ আপনাকে দিব? মাশাআল্লাহ। কি গো না, এটা আপনার নাম কি? সুবহানাল্লাহ। তো আপনাকে যে দেখে মনে হচ্ছে যে 30,000 টাকার মালিক, ঋণ হয়ে গেছেন, তো 1,000 টাকা দিয়েছেন। না না আর কিছু বাড়িয়ে দেন না, বলেন 1,000 টাকা বেশি নয়, আল্লাহর কাছে আসছে। মাশাআল্লাহ, এতক্ষণে বলছেন কেন? বলে না তামিজউদ্দিন সাহেব সেক্রেটারি এবং ক্যাশিয়ার, বেশি নিব না, 15,000 টাকা নিব। তো আপনি বলেন আমি 15,000 টাকা আবেদন, আপনি কত দিবেন? আপনার 5,000 টাকা রাজি হয়ে গেলেন, আমি হবে না? আল্লাহ বাঁচাবে, আল্লাহ লাখ লাখ টাকার মালিক। জি 1,000 বলেছে, আমি 5,000 টাকা 10,000 চেয়েছি, উনি 5,000 করে দিবেন এরকম সিদ্ধান্ত আছে। জি তো 5,000 করে দেন। না আর 4,000 বাকি, আর 1,000 নগদ। না তাকবীর, আর ঘুরিয়ে নেওয়া যাবে না তকবীর। 1,000 টাকা লিখে দিন, 1,000 টাকা। না না 5,000 টাকা। স্ত্রী অসুস্থ, আছে বিলবাস রব্বান নাস ইসমান তাসাফির আসবা ইল্লা আসবা কাসাবান লা গাদরা সাকামা। আল্লাহ গো স্ত্রী অসুস্থের জন্য আল্লাহ তোমার বান্দা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। 2,000 টাকা 2 লাখ টাকা মনে করে নাও। আমিন সুম্মা আমিন। কথা শেষ করতে আরম্ভ করেছি। মুসলমানের দল কান করে আপনি বক্তব্য শুনে যান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসাকে সাপোর্ট করতে গিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মেয়েটা বলল বাদশা আপনার কাছে কোরআন থেকে দলিল দিয়ে আপনি শুনে নেন। মেয়েটাকে বলা হলো মা দলিল দিয়ে দে। তো মেয়েটা বলছে বাদশাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আল্লাহর বান্দা, আপনার মুখ থেকে ঘটনা শুনতে পেলাম আপনি পরজগৎ ভালোবাসেন, আর আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে ইহ জগতের চাইতে পরজগৎ অনেক গুণে ভালো। যদি আল্লাহর কোরআনে প্রমাণ থাকে তো আমি সব শেষে এসেছি, আমি কেন কাজটা পাবো না? ঝামেলা লেগে গেল। 3 জনই কোরআন থেকে দলিল। বাদশা এখন কি বিচার করবে? আপনি যদি বাদশা হতেন তো আপনি কি বিচার করতেন? নিরুপায়।
এইও কোরআনের দলিল দিচ্ছে, এইও কোরআনের দলিল দিচ্ছে, এইও কোরআনের দলছে। কারো কথা কাটতে পারছি না, সব দলিল দিয়ে উদাহরণ দিয়ে বলছে কি করে কাটি। বাচ্চা নিরুপায় হয়ে গিয়ে বাচ্চা তিনটাকে একবারে নাবালক বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে, বলছে ও বেটিরা তোমরা বলো তোমরা কোন কোম্পানির মাল, তোমরা বলো কোন মাদ্রাসায় লেখাপড়া করো, তোমরা বলো মেয়ে মাদ্রাসায় পড়ো না ইউনিভার্সিটিতে পড়ো, বলো তোমাদেরকে এত কোরআন কে শিখিয়েছে, এত দলিল হাদিস কে শিখিয়ে দিয়েছে? এ আল্লাহর বান্দা কে শিখেছে, কে শিখেছে আপনি বলে দেন। মুসলমান বাচ্চার চোখ থেকে জল ঝরে কাঁদছে, বলছে বেটিরা বল আর তোমাদেরকে কে এত সুন্দর সুন্দর কথা শিখিয়েছে? তখন মেয়ে তিনটা বলছে বাদশা গো আমার একদিন খাই 3 দিন না খেয়ে থাকি, আমার মা সারাদিন আপনার বাড়িতে কাজ করলে 200 টাকা পায়। ওগো বাদশা নামদার ওই টাকা নিয়ে আমার বাপ বাজারে চাল কিনতে যায়, কোনোদিন বেগুন কিনতে পারে, আলু কিনতে পারে না, তেল কিনতে পারে, মশলা কিনতে পারে না, অভাবের মধ্যে দিন কেটে যায়। আল্লাহর রুজির বরাদ্দ করা রেজি আমরা খেয়ে যাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজিকের উপর সন্তুষ্ট আমরা জীবন কাটাই। বাদশা আমার মা বাপ আমাদেরকে মাদ্রাসার মতো শিক্ষা দেয়, যেটা আপনার কোনোদিন জানা ছিল না। মেয়েগুলোকে বলা হলো মেয়েরা বল কেমন করে তোদেরকে শিখিয়ে দেয়? সারাদিন তো তোর বাপ কাজ করে, সারাদিন তোর মা কাজ করে, কখন তোদেরকে শিখায় একটুখানি বল। মেয়ে তিনটা বলছে বাদশা যখন সামনে রাত হয়ে যায় আমার বাচ্চা আমার মা আমাকে নিয়ে শুয়ে যায়, 8টা বেজে গিয়েছে, ফাঁকা মাঠে আমাদের ঘরে 3টা জায়গা হয় না, একটা ছোট্ট আপনি ঘর দিয়েছেন, ওই ঘরের ভিতরে মার জায়গা হয়তো বাপের হয় না, বাপের হলে বাচ্চাগুলোর হয় না, নিরুপায় হয়ে আমাদের দিন কাটতে আরম্ভ করে। বাচ্চা গো আমার মা সাধারণ একটা চট পেড়ে দিয়ে আমাদের কাপড়ের উপরে শুয়ে দেয়, আমরা বারান্দায় শুয়ে থাকি, আল্লাহ আগিনাতে শুয়ে থাকি, বাইরে শুয়ে থাকি। ও বাচ্চা আমার মা আমার পাশে শুয়ে থাকে, মার সামনে শুয়ে আছি, আকাশের উপরে লক্ষ লক্ষ তারা, হঠাৎ করে একটা তারাগুলো ছুটে আর এক জায়গায় চলে গেল। যখন মাকে জিজ্ঞেস করলাম মা এই যে তারাটা সামনে ঝুলা ছিল এক জায়গা থেকে চট করে আর এক জায়গায় চলে গেল, কারণটা কি? তখন মা বলছে বেটি রে এটা হলো শয়তানকে দোরা মারা হলো। শিক্ষিত মা তখন বলছে বেটি এটা শয়তানকে দোরা মারা হলো। ও বাদশা নামদার মাকে চট করে প্রশ্ন করলাম শয়তানটা কে? মা তখন শয়তানের একদিন বিবরণ বলল, কবর নিয়ে একদিন ওয়াজ শুনিয়ে দিল, হাসরকে একদিন শুনিয়ে দিল, জীবনে ভয়ের পর ভয় মা ঢুকিয়ে দিল, শুয়ে শুয়ে আল্লাহুম্মা বাইদ মানিটা শিখিয়ে দিল, শুয়ে শুয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখিয়ে দিল, শুয়ে শুয়ে আর রহমান আল্লামাল কুরআনটা শিখিয়ে দিল, সমস্ত নামাজের কায়দা কানুন শিখিয়ে দিল। আমার মার কাছে পড়ে পড়ে আমি মাস্টার হয়ে গিয়েছি, আমার মার কাছে শুনে শুনে আমার ডাক্তার হয়ে গিয়েছে। এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম মা বাবার কাছ থেকে জ্ঞান শিখে বাচ্চা মানুষ হয়ে যাবে, বাচ্চার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে, শুধু জন্ম দিলে বাপ হওয়া যাবে না। হে মুসলমানের দল, সেই যুগে বাচ্চা বন্ধ করার নিয়ম ছিল না, 3টা 4টা 5টা করে বাচ্চা হতো, কিন্তু আজকে এমন শ্রেষ্ঠ মা আপনি হয়েছেন 2টো বাচ্চা বেশি আপনি নেবেন না, 3টা বাচ্চার বেশি নেবেন না, কিন্তু মা 2টো বাচ্চা হলে কি হবে? এই বাচ্চাকে আপনি জানোয়ার জন্ম করে রেখে দিয়েছেন, মানুষ বানাতে এখনো পারেননি। সেই যুগের মার এই যুগের মার অনেক ডিফারেন্স আছে বাপ। 2টো বাচ্চা নেওয়ার পর ছেলে কাজকে ফ্রি ফায়ার বন্ধ করতে পারে না, কিন্তু যার আগে 8টা 10টা বাচ্চা ছিল সেইগুলো আজকে হেড মুলবি হেডমাস্টার বানিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এত টাকা বাপ খরচ করে ছেলেকে মানুষ করতে পারে না, আর আগের যুগে 8টা 10টা বাচ্চা তাও দেখেন মানুষের মতো মানুষ হয়ে আছে। আগের যুগের মায়েরা কি করতো, আমাদের বর্তমানে মায়েরা কি করে? বাচ্চাকে নিয়ে শুয়ে গেল আর শুরু করে দিল মোবাইল, সুন্দর সুন্দর একবার শফিকের করছে কার্টুন, শফিক চলছে, শফিক চলছে নাকি, রিন্টু সব চলছে। বাপ মা এমন করে ছেলেকে বানিয়েছে, একটা 8 মাসের ছেলে 2 বছরের ছেলে ঘুম পাড়ে না, যখন তার কানের গোড়াতে চললো একবারে বাজনার গান, দেখুন বাচ্চাটা আপসা ঘুমিয়ে গিয়েছে। মা আপনি কত বড় ভুল করলেন, আপনি জানেন আপনার ছেলেকে কবরে ঢুকিয়ে দিলেন, আপনার ছেলেকে মানুষ বানাতে পারলেন না, আপনি শয়তান বানিয়ে দিলেন। বাচ্চা ঘুম চাই না, মা মন্ত্র শুরু করেছে, 1 বাত্তা 2 বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। এটা আপনার মা আমার মার গল্প। ছেলে বাপ মা
কেমন ভদ্র মহিলা, বাচ্চার পেচ্ছাপ এসেছে, পায়খানা লেগেছে, মা তুমি শিখিয়ে দাও তাকে টেকনিক, বেটা পেচ্ছাপ লাগলে বলো বাইরে নিয়ে যাব, বাবা যদি পায়খানা লাগে বলো বাইরে নিয়ে যাব। ছোট্ট বাচ্চার কাছে শুনিয়ে বলুন, যখন পায়খানা করতে যাবা, পেচ্ছাপ করতে যাবা, ও বেটা ও বেটি একবার বলে দিবা কি পায়খানা করা দোয়া। আপনারা বলেন না, তার জন্য হয় না। কি বললি ভাই? এই দেখেন ভালো কোম্পানির মাল দেখবেন, দেখে নেন। আল্লাহুম্মা ইন্নী কিরে আউযু বিকা মিনাল খুবসে, আমি শিখলাম। দেখুন চালাকি করে ধরে নিলাম, বলে দিল। ও না না, কেন চলে যাচ্ছেন গো দাদা? কোম্পানি সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। 500 টাকা দিয়ে চলে যাচ্ছেন কেন? কত লেখালে কি হবে? আর 500 আর বেশি নয়, আর 500 টাকা যখন বলে দিয়েছে আমার সবাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ কাঠ মিস্ত্রি, কাঠ কোম্পানির মালিক, 1000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। গাজীপুর পিতা আমজাদ আলী প্রথম বক্তাকে দিয়েছে 1000, প্রথম বক্তাকে 1000, দ্বিতীয় বক্তাকে 2000, আপনাকে ফেরাবা 500 টাকা দিলেন। এটা নেওয়া যাবে না। আর প্রধান বক্তার দাম বেশি নাকি? 50 কেজি গম দিলে। কি বলেন? 50 কেজি গমটা পরে 50 কিলো গম নিব, টাকা নিব। তাহলে দেখেন আমাকে দেন কি সাজিবুর রহমান, গাজীবুর রহমান, প্রথম বক্তা 1000, দ্বিতীয় বক্তা 2000, 3000, আর আমি 1000 দিয়ে 4000, আর 500 টাকা দিতে হবে, তাহলে দামটা ঘুরিয়ে দেবো। কেন করবো না দাবি? সব বক্তাকে দেবে, আমি কোন দোষ করেছি? জি অকুল্লা ইনসানিনা জামনা হতো এরা হতো উনকিহি অনুখরে জাল হইয়া আমার কিয়ামত, সেদিন হাসবে। এমদাদুল ভাইয়ের জন্য আমি চেয়েছিলাম, আর এমদাদুল ভাইকে আমি দিয়েছিলাম, সেদিন হাসবে। আজকে আপনি কেন বলবেন? দাদা এসে বলবে মাওলানা আমি আর 500 টাকা দিয়ে দিলাম, 3 মাস পরে দিবেন। ও গাজীপুর দাদা বলুন তো, দিবে ইনশাআল্লাহ? আপনারা ফায়সালা করবে না, দিবে। যার অন্তর ভালো তার সব ভালো। আমি আপনাকে অছলতা আরম্ভ করেছি। ওই গো বাবা বললেন, দাদা বললে 500 টাকা বললে, ওই দেখি মুখটা কোনটা জি, কোনটা জি? সুবহানাল্লাহ, একবারে দেখেন মোদির মতন চেহারা। আল্লাহ কবুল করে নাও। ও বাবা বলুন না। আর 500 না রে তাকবীর। এই দেখেন না, দেখেন আপনি নিতে বলছিলেন না, দেখেন ইমানদারকে দেখেন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রধান বক্তাকে 1000 টাকা। এ আল্লাহ, দুটো ছেলে বাইরে কাটে, আল্লাহ টাকা ইনকামের পথ দিয়েছো। আল্লাহ তোমার ভয় না থাকলে এত টাকা দিত না। একবার 1000, একবার 2000, আমার হাতে 1050 কিলো ভুট্টা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেটা বেটি যদি ভালো জন্ম দেন তো লাভ কি হবে? এবার এখানে বক্তব্য রাখছি। আমার 1993 জন্ম, আমি এখানে বক্তব্য রাখছি। আমার বাপ মা মোবাইল ধরে বসে আছে, আমার বেটা কত ওয়াজ করতে পারছে, হাজার লোককে শুনছে। আচ্ছা বলুন তো, বাপের মন খুশি হবে না দুঃখ হবে? মা হাসবে না কাঁদবে? কি নাম? সাফিকুল আলম। 30 কিলো গম বাপ মার জন্য আর 200 টাকা ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য 30 কিলো গম আর 200 টাকা সাফিকুল। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন। আব্দুর রহিম, বাবার নাম হচ্ছে আব্দুল তালেব। 100 টাকা নগদ আর 2500 টাকা বাকি। মাশাআল্লাহ। আব্দুর রহিম, বাবার নাম আবু তালেব। 3000 টাকা দাতা, 2500 টাকা দাতা, 2500 টাকা বাকি, 100 টাকা নগদ, 2600 টাকা দাতা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা আনিসুর রহমান আপনি? ও নানাজি, তো 500 টাকা হবে না কি? আর কি না কমিটি আছে তো। সুবহানাল্লাহ। তো দেন কত দিবেন না বলুন। কমিটি এরা দাতাই তো। আনিসুর রহমান সাহেব বলুন। 20 কিলো গম, 20 কিলো গম, 50 কিলো ভুট্টা, 10টা ফ্যান, 3 প্যাকেট সিমেন্ট, 500 টাকা। সবটি ঠিক আছে, সবটি দিতে পারবে লোকটা। কত দিন না? 25 কিলো গম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা নগদ দিয়েছে, 1000 টাকা করবে, আর 25 কিলো গম দিয়ে দিয়েছে।